আজকের এই ভিডিওতে আমরা সমুদ্র স্রোতের ওপরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমাদের মূল ক্লাসরুমের 37 নম্বর ওশানিওগ্রাফি ইউনিটের পরীক্ষা এবং 100 নম্বরের পরীক্ষা হয়েছে কেবলমাত্র ওশান কারেন্টের ওপরে। তো প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টি সংক্রান্ত যথাযথ কারণ নিচের কোনটি? এক বলছে বায়ুপ্রবাহ, 2 উষ্ণতার তারতম্য, 3 বলছে সমুদ্র বায়ুমণ্ডলের মিথস্ক্রিয়া। অ্যাকচুয়ালি যথাযথ কারণ যেটা সমুদ্র স্রোত কীভাবে সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার নেপথ্যে যে প্রকৃতিগত কারণ আমরা যদি বিচার করি তাহলে সেটা হলো সমুদ্র এবং বায়ুমণ্ডলের মিথস্ক্রিয়া। এখানে অবশ্যই বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ রোল প্লে করে, উষ্ণতার তারতম্য রোল প্লে করে, লবণতার তারতম্য রোল প্লে করে। তাই সব বিষয়কে যদি একসাথে আমরা একটা স্টেটমেন্টে প্রকাশ করতে চাই তাহলে সেটা হলো সমুদ্র ও বায়ুমণ্ডলের মিথস্ক্রিয়া। 2 প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ সংক্রান্ত সঠিক মন্তব্য নির্বাচন করো। দেখো, প্রথমেই বলছে সমুদ্র স্রোত স্রোত সমুদ্র জলের অনুভূমিক স্থানান্তর, মানে হরাইজেন্টাল ডিসপ্লেসমেন্ট অফ সি ওয়াটার, যাকে আমরা সমুদ্র স্রোত বলি। আবার একইভাবে উলম্বভাবে সমুদ্র জলের ওঠানামাকে, যাকে উলম্ব সঞ্চালন হিসাবে চিহ্নিত করা যায়, তাকে বলে সমুদ্র তরঙ্গ। তাই প্রথমটাই সঠিক উত্তর। 3 প্রশ্ন, প্রকৃতি অনুযায়ী সমুদ্র স্রোত কীরূপ হতে পারে? বলছে ঋতু পরিবর্তনের সাথে পরিবর্তনশীল হতে পারে, যেমন মৌসুমি স্রোত। নিয়মিত সঞ্চালিত হতে পারে, যেগুলো নিয়ত বায়ুপ্রবাহকে অনুসরণ করে প্রবাহিত হয়ে থাকে। 3 বলছে স্রোতের মাধ্যমে সমুদ্র জল উলম্ব এবং অনুভূমিক উভয়ভাবে সঞ্চালিত হয়ে থাকে। সব কটা সঠিক সমুদ্র স্রোতের প্রকৃতি অনুযায়ী। ওকে, নেক্সট 4 প্রশ্ন, সমুদ্র স্রোত সঞ্চালনকালে উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে বাহিত হয়? ডান দিকে। যেমনটি বায়ুপ্রবাহের ক্ষেত্রে বাঁক নেয়, একই রকমভাবে স্রোতের ক্ষেত্রেও বাঁক নেয় ডান দিকে। 5 প্রশ্ন, সমুদ্র স্রোত নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিচের কোনটি সমুদ্র সংশ্লিষ্ট নিয়ামক নয়? দেখো, বলছে সমুদ্র জলের উষ্ণতার তারতম্য, এটা সমুদ্র সংশ্লিষ্ট নিয়ামক। সমুদ্র জলের লবণতার তারতম্য, এটিও। সমুদ্র জলের ঘনত্বের তারতম্য, এটিও। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কোনোভাবেই নয়, কিন্তু এর সুস্পষ্টভাবে নিয়ন্ত্রণ রয়েছে সমুদ্র স্রোতের ক্ষেত্রে। ওকে, 6 প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তুর ওপর মাধ্যাকর্ষণ শক্তি কোন অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় হয়? মেরু অঞ্চলে। মনে রাখবে, এই মাধ্যাকর্ষণ শক্তির মান সবচেয়ে বেশি মেরুতে, সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে। আবার একইভাবে যদি বলা হয় কোরিওলিস বল সবচেয়ে বেশি কোথায় কার্যকর হয়? কোরিওলিস বল, মনে রাখবে কোরিওলিস বল 0 হলো নিরক্ষীয় রেখায় এবং মেরুতে সর্বাধিক। পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি? অবশ্যই নিরক্ষ রেখায়, কিন্তু মেরুতে সবচেয়ে কম। তো এগুলো স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ এবং নর্মাল বিষয়। 7 প্রশ্ন, উলম্বভাবে সমুদ্রের কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক সক্রিয়? মনে রাখবে গভীর সমুদ্র খাতে উলম্বভাবে মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক সক্রিয়। আমরা জানি যে সমুদ্র জলের একটা বড় বৈশিষ্ট্য বা নেচার যেটা, সেটা হলো যত নিচের দিকে যাব তত চাপ বেড়ে যাবে। এই যে জলের চাপ বৃদ্ধি, যদি আমরা অন্তঃস্রোতের নেচারের দিকে দেখি, অন্তঃস্রোত অনেকটাই এই চাপ দ্বারা প্রভাবিত। তাই জন্য বলতেই পারো যে মাধ্যাকর্ষণ শক্তি যার কারণেই কিন্তু একটু একটু করে চাপ বাড়ছে। যত জল ওয়াটার কলামের লেন্থ বাড়ছে তত চাপ বৃদ্ধি পাচ্ছে, এবং চাপ বৃদ্ধির পিছনে যেটা মূল রোল প্লে করে সেটা হলো এই মাধ্যাকর্ষণ শক্তি, অবশ্যই। ওকে, 8 প্রশ্ন, নিচের কোন অঞ্চলে কেন্দ্রাতিক শক্তি ভূপৃষ্ঠের সাথে সমকোণে কাজ করে? নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্রাতিক শক্তি ভূপৃষ্ঠের সাথে সমকোণে কাজ করে, সবাই জানি আমরা। 9 প্রশ্ন, উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে আগত সমুদ্র স্রোত প্রকৃতিগত দিক থেকে বহিঃস্রোত হয়ে থাকে। উষ্ণ অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে বা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে। আবার একইভাবে মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে হয় অন্তঃস্রোত। 10 প্রশ্ন, বিক্ষেপণকারী শক্তির কীরূপ পরিবর্তন ঘটে? অ্যাকচুয়ালি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে ক্রমশ বৃদ্ধি পায়। আমরা জানি যে কোরিওলিস এফেক্ট নিরক্ষীয় অঞ্চলে 0 আর মেরুতে সর্বাধিক, তাই জন্যই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে ক্রমশ বাড়বে বিক্ষেপণকারী শক্তি। 11 প্রশ্ন, ভার্জুপের মতে সমুদ্র স্রোতের গতিবেগ বায়ুর গতিবেগের কত শতাংশ? বায়ুর গতিবেগের মাত্র 1.5%।
মানে বুঝতেই পারছো, যদি 15 কিলোমিটার বেগে বায়ুবাহিত হয়, 15 কিলোমিটার, বা যদি আমি বলি যে 100 কিলোমিটার বেগে যদি বায়ুবাহিত হয়, তাহলে স্রোত বাহিত হবে মোটে 1.5 কিলোমিটার বেগে। মানে বুঝতেই পারছো কত কম, অর্থাৎ 1.5% এই পরিমাণে প্রভাবটা পড়ে সমুদ্র স্রোতের ওপরে বায়ু প্রবাহের। ওকে, আমরা অনেক সময় ভাবতেই পারি না যে বায়ু প্রবাহ তীব্র বেগে হলে স্রোতও তীব্র বেগে যাবে, এরমটা নয়, ভীষণ কম। ভাড্রুপ বলছে 1.5%। 12, ঘন্টায় 50 মাইল বেগে বাহিত বায়ুর দ্বারা উদ্ভূত সমুদ্র স্রোতের গতিবেগ কত হয়ে থাকে? আগেরটা যদি আমরা দেখি, ঘন্টায় 50 মাইল বলছে, মানে 100 মাইল তো নয়, 50 মাইল, তাহলে সেক্ষেত্রে হাফ হবে, অর্থাৎ 1.5-এর হাফ, মানে 0.75 মাইল হবে। ওকে। 13, লব্ধ সমুদ্র স্রোত ও প্রবাহমান বায়ুর মধ্যে বিক্ষেপণ কোণের পরিমাণ উত্তর গোলার্ধের ডান দিকে কত ডিগ্রি হয়? লব্ধ সমুদ্র স্রোত এবং প্রবাহমান বায়ুর মধ্যে বিক্ষেপণ কোণের পরিমাণ উত্তর গোলার্ধের ডান দিকে 45 ডিগ্রি হয়ে থাকে। ওকে। 14, ফলাফলে বলছে নিরক্ষীয় অঞ্চলের জলরাশি বিক্ষিপ্ত হয়ে উত্তর ও দক্ষিণ দিকে প্রসারিত হয়। কারণ কি? অধিক বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলের জলরাশি লবণতা ও ঘনত্ব হ্রাস পায়। মনে রাখবে, দুটি ভীষণ গুরুত্বপূর্ণ। নিরক্ষীয় অঞ্চলের জলরাশি বিক্ষেপণ হয়ে উত্তর ও দক্ষিণ দিকে প্রসারিত হওয়ার নেপথ্যে আসলে এই অঞ্চলের জলরাশি লবণতা ও ঘনত্ব কমে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই কারণ ও ফলাফল উভয়ই সঠিক এবং পরস্পর যুক্তিযুক্ত। 15 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে, ফলাফলে বলছে আটলান্টিক মহাসাগরের জল পৃষ্ঠ প্রবাহ রূপে ভূমধ্যসাগরের দিকে বাহিত হয়। কারণ কি? আটলান্টিক মহাসাগরের জল অপেক্ষা ভূমধ্যসাগরের জল কম লবণাত্মক হয়ে থাকে। এটা কি কারণ? দেখো, কোনোভাবেই কারণ নয়। মনে রাখবে, ফলাফল সঠিক হলেও কারণ ভ্রান্ত। ফলাফলটা সঠিক, মানে আটলান্টিক মহাসাগরের জল পৃষ্ঠ প্রবাহ বরাবর ভূমধ্যসাগরের দিকেই বাহিত হয়, সঠিক কথা। কিন্তু আটলান্টিক মহাসাগরের জল অপেক্ষা ভূমধ্যসাগরের জল কম লবণাত্মক নয়, বরং উল্টো কথা, অর্থাৎ বেশি লবণাত্মক। ওকে, তো 15টা প্রশ্ন আমরা তুলে ধরলাম আজকের এই ভিডিওতে, যেখানে আমাদের মূল ক্লাসরুমে 100 নাম্বারের পরীক্ষা হয়েছে ওশান কারেন্টের ওপরে। এবং আমাদের মুখ্য উদ্দেশ্য, এই 100টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন থাকতে পারে না সমুদ্র স্রোতের ওপরে। এইভাবে প্রত্যেকটা টপিক বা সাব ইউনিটকে গুরুত্ব দিয়ে আমাদের ক্লাসরুমে বর্তমানে 310টি পরীক্ষা চলছে এবং আমাদের ক্লাস রয়েছে 400টি, অর্থাৎ যেগুলো ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে পরিবর্তনশীল, অর্থাৎ সংযুক্ত হয়। মানে প্রত্যেকটা টপিক সাব টপিক অনুযায়ী ক্লাস এবং তার পরীক্ষা দিয়েই সাজানো আমাদের ক্লাসরুম। যাদের ইচ্ছে রয়েছে অবশ্যই এনরোল হতে পারে ক্লাসরুমে, যদি কেউ ভাবে সে নিজের প্রস্তুতিকে চরম বা 100% করতে চায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।